আসসালামু আলাইকুম। প্রথমেই বিশেষ শিরোনামগুলি বলছি। গাজীপুরে শ্রমিক সমাবেশ। কারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত হচ্ছে মির্জা ফখরুল। ছাত্র আন্দোলনে নিহত 1581 জন, আহত 31 সহস্রাধিক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রয়ে গেছে। এরা এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। কারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত করছে। শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজ মাঠে এক বিশাল শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যা, গুম, মিথ্যা মামলা পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছিল। আওয়ামী লীগের পতনের পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রয়ে গেছে। এরা এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে। কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত করেছে। সকলকে ঐক্যবদ্ধভাবে এদের চক্রান্ত রুখে দিতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ধৈর্য ধরুন, প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ প্রতিহিংসা বাড়ায়। আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল দূর করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি। যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যাবে, ততই নিরাপদ। মির্জা ফখরুল বলেন, দেশকে স্বৈরাচারমুক্ত করার আন্দোলনে শ্রমিক ভাইদেরও অনেক অবদান রয়েছে। 5 অগাস্টের পর আহতদের খোঁজখবর নিতে অনেক হাসপাতালে গিয়েছি। যাদেরকে আহত অবস্থায় চিকিৎসাধীন পেয়েছি তাদের 60 ভাগই শ্রমিক। শিল্প কারখানা রক্ষায় ও শ্রমিক ভাইদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কোনো অপশক্তি যাতে শিল্প কারখানা ক্ষতি করতে না পারে, সেজন্য সকলকে চোখ কান খোলা রাখতে হবে। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ স্বৈরাচার কর্তৃক গণহত্যার সময় ভারত কোনো কথা বলেনি, বরং তারা ওই স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। গণহত্যায় জড়িত নিষ্ঠুর স্বৈরাচারিণী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে সরকারের প্রতি দাবি জানান। তিনি আরও বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে চাইলে কারখানা চালু রাখতে হবে। কারখানা রক্ষা করা সবার দায়িত্ব, এটি কারোর একার দায়িত্ব না। কারখানা থাকলে মজুরি বাড়বে, আপনার উন্নতি হবে, দেশের উন্নতি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানের শহীদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট 15,081 জন নিহত খবর প্রকাশ করেছে এই কমিটি। শনিবার বিকেলে 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অডিটোরিয়ামে স্বাস্থ্য উপকমিটি, নাগরিক কমিটি সহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উপকমিটির তথ্যমতে জুলাই গণ অভ্যুত্থানে 31,000-এর বেশি ছাত্র জনতা আহত হয়েছে। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। অনেকে আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনও এ তালিকায় যুক্ত হয়নি বলেও জানান তারা। স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, আমাদের প্রাথমিক তালিকায় তথ্য যাচাই বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। এই কমিটির তথ্য যাচাই বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকা প্রণয়নের কাজ আচ্ছুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই সহ অন্য বেশ কয়েকটি সংস্থা সহায়তা করেছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যক্তিরাও তথ্য প্রদান করে সহযোগিতা করেছেন, যা এই তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।